এর কাজে আদায় করতে হবে না, এর সিয়াম হয়ে গেছে। এখন রোজা রেখেছেন, খুব রোদ, কি করবেন? এখন হুজুর বলছে যে মাথায় পানিও ঢালা যাবে না, বেশি বেশি গোসলও করা যাবে না। জি না, ভুল সিদ্ধান্ত। রোজা রাখা অবস্থায় কয়বার গোসল করবেন আপনার ব্যাপার। দলিল আবু দাউদটা খুলেন, 2365 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিনে প্রচন্ড গরম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথার মধ্যে বারবার পানি দিচ্ছেন। আরো দলিল খুলেন, সহিহ বুখারী 1929 নম্বর হাদিস। 1929 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রোজা রাখা অবস্থায় আপনার যখন পিপাসিত হয়ে যেতেন, বেশি গরম লাগতো যখন বেশি, তখন তিনি বারবার মাথায় পানি ঢালতেন। আরো দলিল নেবেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রমাজান মাসে একটা কুয়া খুঁড়ে রাখতাম বা একটা পুকুর খুঁড়ে রাখতাম, যখনই আমার খুব গরম লাগতো বা পিপাসা লাগতো আমি দৌড় মেরে পুকুরে ঝাঁপ দিতাম। সহিহ বুখারী 1929 নম্বর হাদিস। হাদিস গ্রন্থ পড়ে আছে, কেউ যে দেখে না। শুনুন, তাহলে মাথায় পানি ঢালা যাবে, রোজার সমস্যা হবে না। বারবার গোসল করলেও রোজার সমস্যা হবে না। হুজুর রোজা রেখেছি, আম্মা জান আপনি যে তরকারি পাক করছেন, তরকারি টেস্ট করতে পারবেন। দলিল আছে, আগে রাগ করা যাবে না, দলিল আছে। 1929 নম্বর হাদিস, সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রোজাদার অবস্থায় কোনো ব্যক্তি যদি তরকারি টেস্ট করে, লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, এইটা টেস্ট করার পর ও যদি ফেলে দেয়, তাহলে তার রোজা নষ্ট হবে না, তার রোজা নষ্ট হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রোজা অবস্থায় কাঁচা দাঁতন দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন, রোজা নষ্ট হবে না। এখন তার মুরিদ বলতেছে বা তার ছাত্র বলছে, হুজুর কাঁচা দাঁতন দিয়ে করলে রোজা নষ্ট হবে না কেন? কাঁচার যে একটা দাঁতনের যে একটা স্বাদ আছে, স্বাদটা গ্রহণ করতেছেন না? তখন বলছে, বেটা তুমি যখন উজু করো তখন মুখে পানি দাও, তো ওইটার পানিরও তো একটা স্বাদ আছে। তাহলে দাঁতন দিয়ে মাসেক করবেন, মেসাক করবেন, উজু নষ্ট হবে না। তরকারি টেস্ট করবেন, আবার ফেলে দিবেন মুখ থেকে, রোজা নষ্ট হবে না। টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন, রোজা নষ্ট হবে না। হুজুর আমি অসুস্থ মানুষ, কানে আমার ড্রপ দেওয়া লাগে, ড্রপ দেওয়া যাবে? অবশ্যই ড্রপ দেওয়া যাবে। হুজুর আমি অসুস্থ, চোখে ড্রপ দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। দলিল, আপনি যখন উজু করেন চোখে পানি যায় না? তো চোখের পানি কি পেটে যায়? আপনি যখন উজু করেন কানে পানি যায় না? যায়। তো কানের পানি কি পেটে যায়? তো কানে যেমন পানি দেওয়া যায়, কানে যেমন, চোখে যেমন পানি দেওয়া যায়, ঠিক চোখে এবং কানে ড্রপও দিবেন, কোনো সমস্যা নেই। হুজুর আমি অসুস্থ মানুষ, আমি রোজা রেখেছিলাম, আমাকে এখন অক্সিজেন দিতে হবে, নাহলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কি হবে? অক্সিজেন দিতে হবে। অক্সিজেন নিলেও রোজা নষ্ট হয় না, ইনহিলাম নিলেও রোজা নষ্ট হয় না, গ্যাস নিলেও রোজা নষ্ট হয় না। হুজুর ভুলে ফতুয়া দেয়, হুজুর চিন্তাই করে না। আপনি যে সারাদিন নিঃশ্বাস নিচ্ছেন, রোজা নষ্ট হচ্ছে। নিঃশ্বাস নেওয়া ছাড়া আপনি বাঁচবেন? তো এই অক্সিজেন নেওয়ার মাধ্যমে ওইটাই নিঃশ্বাস নেওয়া হয়, ওইটা কষ্ট হয়, এই জন্য নিজে নিতে পারবে না, এই জন্য যন্ত্রের মাধ্যমে আপনাকে দেওয়া হয়। বুঝাতে পেরেছি? তো এত করে রোজা নষ্ট হবে না। হুজুর অনেক মানুষ রোজা রাখা অবস্থায় খালি বারবার সেপ ফেলায়। সেপ ফেলানোর দরকার নেই, সেপ গিলেই খাবেন। সহিহ বুখারীর 1929 নম্বর হাদিস। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি থুতু গিলে খায়, তাহলে তার রোজার কোনো সমস্যা নাই, কারণ থুতুটা তার মুখেরই। বুঝাতে পেরেছি? থুতুটা তার মুখেরই। হুজুর রোজা রাখা অবস্থায় আমার স্ত্রীকে আমি কি চুমা দিতে পারবো? মেয়েটাকে চুমা দিতে পারবো? আপনার মেয়েকে চুমা তো দিবেন, আপনার নাতিকে চুমা তো দিতে পারবেন, আপনার স্ত্রীকেও চুমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুখারী, মুসলিম, আবু দাউদ সব জায়গায় হাদিস আছে। 2382 নম্বর হাদিস, 2387 নম্বর